ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে এমন এক ভালোবাসা আছে যা মায়ের ভালোবাসাকেও হার মানায়, আপনি কি বিশ্বাস করবেন? আজ আপনি শুনবেন এমন এক হাদিস যা আল্লাহর রহমতের এমন এক চিত্র আঁকে, শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল যুদ্ধবন্দী আনা হল। তাদের মধ্যে এক নারী ছিলেন, যিনি অত্যন্ত চিন্তিতভাবে বন্দীদের মধ্যে তার শিশুকে খুঁজছিলেন। যখনই কোনো শিশুকে পেতেন, তাকে কোলে তুলে নিতেন এবং বুকের দুধ পান করাতেন। এই দৃশ্য দেখে নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? সাহাবারা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, সে কখনোই তা করবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের দয়ার চেয়েও বেশি দয়ালু। সহিহ বুখারী এবং মুসলিম। বন্ধুরা, একবার ভাবুন, মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, আর সেই আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের নিঃশ্বাস পর্যন্ত জানেন, তিনি কি তার বান্দাকে আগুনে ফেলতে চান? না, তিনি চান আমরা তার দিকে ফিরে আসি, তওবা করি, কাঁদি আর বলি, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম তোমার কাছে। আল্লাহর রহমত এত বিশাল যে তিনি বলেন, আমার দয়া আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। সহিহ হাদিস। তাহলে কেন হতাশ হবে তুমি? তুমি যে পাপই করে থাকো না কেন, আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যখন রাতের অন্ধকারে কাঁদছ, কেউ শুনছে না, জেনে রাখো, আল্লাহ শুনছেন। তুমি ভুল করেছ, হারিয়ে গেছ, আল্লাহ এখনও তোমাকে ডাকছেন, হে আমার বান্দা, ফিরে এসো। তোমার মা যেমন তোমাকে কখনো আগুনে ফেলতে পারবে না, আল্লাহও চান না তুমি জাহান্নামে যাও। তুমি শুধু ফিরে এসো, তাওবা করো, নামাজে দাঁড়াও আর বলো, ইয়া আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। ভাই বোনেরা, যদি এই হাদিসটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও তুমি না হারাও। আসুন, আমরা সবাই ফিরে যাই আল্লাহর রহমতের ছায়ায়।